দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কলিজার ভাই ও বোনেরা, যারা আমার ভিডিওটা যাদেরই সামনে যাবে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি একজন উত্তরবঙ্গের মানুষ। আমার বাড়ি কুড়িগ্রাম জেলা, উলিপুর থানা, গুনাইগাছ ইউনিয়ন। তা আমি বর্তমান সরকারকে একটি কথা বলতে চাই। এ যাবৎ প্রায় 15-20 বছর থেকে আমাদের তিস্তা নদীটা খনন করার কথা। হাসিনা সরকার আজ না কাল, কাল না পরশু তরশু এরকম করে বিগত আজ 20 বছর থেকে পরিকল্পনা করতেছে নদীটা খনন কাজ করার জন্য। তা আমি বর্তমান সরকার তারেক রহমানকে বলি যে দয়া করে আপনি দেখেন, যদি আমাদের এই তিস্তা নদীটা যদি কোনো কাজ করা যায় নদীটার জন্য, তাহলে হয়তো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি মানুষ এই নদীটা যদি খনন করা যায় তাহলে এই মানুষগুলান বাঁচতে পারবে। কারণ হলো যে নদীটা যদি খনন কাজ হয়, এখানে দেখেন কত কোটি কোটি বিঘা জমি এই নদীটার ভিতরে পড়ে আছে। এই নদীর ভিতরে এই জমা জমিগুলো থাকার কারণে কতগুলো মানুষ অসহায় হয়ে আছে। তো তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আমাদের এই তিস্তা নদীটা যদি মেরামত করে তাহলে হাজার হাজার মানুষ জীবনটা বাঁচতে পারবে। এটা তো ব্যাপার না, যদি আপনি পদ্মা ব্রিজ যদি করতে পারেন আর আমাদের তিস্তা নদীটা করতে পারবেন না, এটা তো কোনো কথা না। ইন্ডিয়ার ভেতরে যদি এত কিছু করতে পারে কম বাজেটের ভিতরে, আর আমাদের তিস্তা নদীটা কেন হয় না? তিস্তা নদী নিয়ে কেন এত আন্দোলন করতে হবে? তিস্তা নদী নিয়ে এত কেন বাড়াবাড়ি করতে হবে? আমাদের দেশে কি টাকা পয়সা নাই? আমাদের দেশে কি মানুষ নাই? আর আজকে 20-25 বছর হলো এই তিস্তা কাজ করবে, এই তিস্তা কাজ করবে, খালি এই তিস্তা কাজ করবে। কখন করবে তিস্তার কাজ? তিস্তার কাজ কি হবে না? আমাদের কি উন্নয়ন, দেশের উন্নয়ন হবে না? আমরা কি এত নিরীহ? আমরা কি পাবো না যে তিস্তার কাজ করতে? আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে আপনি অবশ্যই পাবেন। আমরা উত্তরবঙ্গের মানুষ কিছু চাই না। আমাদের উত্তরবঙ্গের মানুষ শুধু চায় তিস্তা নদীটা মেরামত হোক। আমরা আপনাদের কাছে চাই যে আমাদের তিস্তা নদীটা মেরামত করে দেন, তিস্তা নদীটার কাজ করে দেন। তাহলে তিস্তার পাড়ের যে লোকগুলো আছে তারা জীবনটা বাঁচাতে পারবে। কারণ এই নদী আমাদেরকে নিঃস্ব করে দিছে। এই নদী ভিতরে যে সম্পদগুলো আছে, কোটি কোটি টাকার সম্পদ, এই সম্পদগুলো আমরা ভোগ করে পেতেছি না। যদি নদীটা খনন হয়, নদীটার যদি কাজ হয়, তাহলে হয়তো আমরা আমাদের বাচ্চা কাচ্চা বউ বেটি নিয়ে হয়তো একমুঠ ভাত সুখে খাইতে পারবো। তাই আমরা বর্তমান সরকার তারেক জিয়াকে আমরা অনুরোধ করতেছি যত দ্রুত আমাদের নদীটার দিকে একটু নজর দেন। আর বেশি কিছু বলবো না। আমরা শুধু কিচ্ছু চাই না উত্তরবঙ্গের মানুষ, আমরা তিস্তা নদীটা খনন চাই। পাটগ্রাম, হাতিবান্ধা, খড়িবাড়ি, নাকেশ্বরী, ভুরুঙ্গামারি, রৌমারি, কত্তিমারি, এগুলো যত মানুষ আছে সবারই, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, আমাদের এক কথা
আমরা নদীটা খনন চাই, তিস্তা নদীটা খনন চাই, সবারই এক কথা। এটাই আমাদের সবার কাছে অনুরোধ, যারা সংসদে আছেন, বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ, নদীটা যেভাবেই হোক খুব দ্রুত আমাদের নদীটার কাজ করে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।